দেখো উন্নয়নের সাথে সাথে আমাদের বাড়ির সামনে কত জল। আমাদের বাড়ির সামনে কিন্তু এত জল জমতো না, গত বছরের থেকে কিন্তু বৃষ্টি হলেই বাড়ির সামনে এত জল জমে যায়। এটা হয়তো উন্নয়নের ফল, যেহেতু 2025 সাল তো সেই জন্যে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলা উঠে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে জামা কাপড় কেচে স্নান করে তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর এই যে মাথাটা মুছে নিচ্ছি, তারপর রেডি হয়ে ঠাকুর পুজো করতে যাব। তো আজকে সংসারের কাজগুলো খুব ঝটাপট করে গুছিয়ে নিয়েছি, কারণ উপোসের দিন আমার কোনোই কষ্ট হয় না। উপোসের পরের দিন আমার ভীষণ শরীরটা খারাপ লাগে। তো যেই একগাল ভাত খাবো সেই যেন শরীরটা একদম ছেড়ে দেয়, তখন একটু রেস্ট না নিলে হয় না। তো সেই জন্যে একদম এক ধারসে ফটাফট সব কাজ করে, কাচা ধোয়াও ছিল, দুটো বিছানা চাদর কাচতে লাগলো, সেগুলো কাচলাম। ওর বাবার একটা হচ্ছে ট্রাউজার ছিল, সেটা কাচলাম। আর আমার কিছু ছিল সেগুলো হালকা পাতলা কেচে মেলে দিয়ে তারপরে এই যে আজকে তো ভোলেনাথকে তুলে আবার আসনে দেব। আমি প্রত্যেক সোমবার দিন আলাদা আসন পেতে ভোলেনাথের পুজো করি, আর আবার মঙ্গলবার দিন ঠাকুরকে আমি যে আসনে সবসময় বসিয়ে রাখি সেখানে আবার বসিয়ে দিই। আজকেও তাই, ব্যতিক্রম নই। তো এমনি ঠাকুরের বাসন টাসন সবই আমার মাজা হয়ে গেছে। যেগুলো কালকে বেশি বাসন বার করেছিলাম সেগুলোও মাজা হয়ে গেছে। এই দেখো সব সাইডে উপর করে রেখে দিয়েছি। তো হয়ে গেল এই জায়গাটা আমার পরিষ্কার করা। এবার কিন্তু আমি পুজোটা শুরু করব। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন তো আমি বজরংবলী পুজোটাও নিত্য পুজোই করি, কিন্তু এই দিন পাঁচালি পরে পুজো করি, তো সেটাই করছি। তো এইভাবে প্রত্যেক দিনকার পুজোগুলো কিন্তু প্রত্যেক দিন আমরা করে থাকি। তো পুজো মানে কি, মনের ভক্তি দিয়ে ঠাকুরকে যেভাবে আমরা ডেকে নিই, কারোর কোনো নিয়ম কারণ বাধা ধরা নেই, যে যার মনের ভক্তি দিয়ে পুজো করে থাকে। হ্যাঁ, তবে কিছু বাড়িতে কিছু নিয়ম কারণ আছে। তবে কেউ যদি বলে তুমি এটা কেন করছো, ওটা কেন করছো না, সেটা কিন্তু ভুল। কারণ সবার ভক্তি সমান না, যে যেমন ভক্তি শ্রদ্ধা দিয়ে ঈশ্বরকে ডাকতে পারে। তারপর এই দেখো, এখন তো বজরংবলীর পাঁচালিটা আমার পুরো হনুমান চালিসা যেটা, সেটা পুরো মুখস্থ, চোখ বন্ধ করেই আমি বলতে শুরু করে দিই। তো এই যে সেটাই তোমাদের একদিন শোনাবো আমি কিভাবে হনুমান চালিসা পড়ি। তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উপোসের পরের দিন আমি কি করি, পুজো দিয়ে উঠে তারপর আমি চাল জল খেয়ে আমার উপোস ভঙ্গন করে তারপর অন্য কিছু খাই। আজকেও সেটাই করলাম, চাল জলটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলো করব। এইগুলো মায়ের থেকেই শিখেছি, কারণ ছোটোবেলা থেকেই মাকে দেখেছি, মা উপোসের পরের দিন ঠিক এইভাবে চাল জল খেয়েই কিন্তু উপোসটা ভাঙতো। আমিও সেই রকম মার থেকে শিখেছি। দেখো, আমরা কিন্তু সব কিছু বড়দের থেকেই শিখি। আর এখন সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর রকম নিয়ম কারণ আছে, সেইগুলোর মধ্যে যেগুলো মনে করবে যে এটা আমার করলে কোনো অসুবিধে নেই, মনে দ্বিধা হবে না, সেটা করতেই পারো। তো এই দেখো, এখন তো আমি কিচেনে চলে এসেছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসাচ্ছি। ভাতটা দুবারেরটাই করছি, কিন্তু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে সকালে ভাত খাবো। উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে। উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই যে দুপুরে রান্না করতে আসছি। আজকে দুপুরে রান্নায় হচ্ছে উচ্ছে আলু ভাজা আর একটু বেশি করে পনির করছি। তো সেই পনিরটা ওই যে বার করে নিয়েছি, বার করে এবার এগুলোকে খুব সুন্দর করে আজকে একটু ছোট ছোট করে কাটবো, কেটে তারপর পনিরটা রান্না করব। তো নিরামিষ মানেই কিন্তু পনিরের একটা রেসিপি বাড়িতে থাকেই। আর যেহেতু 1 মাস ধরে নিরামিষটা আমরা খাচ্ছি, পনিরটা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে খাওয়া হয়। তো তাছাড়া তার কোনো অপশান নেই আমাদের এখানে। আর সবজি ডাল এই সব, কিন্তু সব খাবার আবার সবাই খেতে চায় না, এই একটা বহু বড় সমস্যা। তো যাই হোক, এইরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলো করছি যাতে কোনো অসুবিধা না হয়। জানো তো, আমি আমার এই ছোট্ট বয়সে, খুব বেশি বয়স না হলেও অনেক অনেক জিনিসের সম্মুখীন আমি হয়েছি। সেই জিনিসগুলো সেই ব্যবহারগুলো, কিছু মানুষের ব্যবহার এমন দেখেছি যে তারপর থেকেই আমি ভেবেছি
যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষ সুযোগ সন্ধানী, যে তোমার থেকে কিন্তু সুযোগ নিয়েই সবাই তোমার সাথে মিশবে, সে যেই হোক না কেন, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে কিন্তু তোমার স্ট্রং থাকতে হবে। যেদিন থেকে বুঝলাম যে এরকম ধরনের মানুষ আছে, আর সংসার মানেই কিন্তু একটা লড়াই, তো সেই লড়াইটার মধ্যে দিয়েও সংসারে প্রচুর মানুষ থাকে তাদের সাধনা সিদ্ধির জন্যে, তোমাকে দিয়ে খাটিয়ে যাবে, তোমার থেকে কতটা নিতে পারে সেইগুলো নিয়ে তারা কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি করবে, অথচ তোমার স্বার্থ তারা কোনো মতেই দেখবে না। তো যেদিন থেকে বুঝলাম যে সংসারের লড়াইটা শুধুমাত্র আমার, সেদিন থেকে কিন্তু আমার জীবনটাকে আমি পরিবর্তিত করে নিয়েছি, একদম পরিবর্তন করে নিয়েছি। তার কারণ আমি এখন বুঝতে শিখে গেছি যে কোন মানুষটাকে, আগে কেউ কিছু বললে না খুব খারাপ লাগতো যে আমাকে কেন এরকম একটা কথা বললো, এখন আর মন খারাপ লাগে না, কারণ এখন বুঝে গেছি কুকুরের লেজ যেমন ঘি মধু যা দিয়েই টানো না কেন ছেড়ে দিলে গুটিয়ে যায়, কিছু মানুষের স্বভাব আছে তেমনি, তুমি যত যাই তাদের জন্য করো না কেন, তোমার হৃদয়টা কেটেও যদি তাদের দিয়ে দাও তবুও তাদের মন পুষাবে না। সেই জন্যে সংসারটা যখন আমার, এই সংসারের লড়াই আমাকেই করতে হবে, তো আমি যেভাবে থাকবো, আমি যেভাবে পারবো সেইভাবেই কিন্তু আমাকে লড়াই করে বাঁচতে হবে। তাতে আগে নিজেদেরকে প্রায়োরিটি দাও, তোমার স্বামী সন্তান, তারপর তুমি অন্যদের কথা ভাববে কি, তাছাড়া কিন্তু তারা তোমাদের কথা এক মুহূর্তের জন্যও ভাববে না। তবুও কি সংসার জীবনের কর্তব্য থেকে থাকে, সেই কর্তব্য পালনের জন্যে কিছুটা কর্তব্য চোখ কান বুঝিয়ে আমরা করে যাব, কিন্তু স্বামী সন্তানের বাইরে নয়। সত্যি কথা, মানুষের যে এত মানসিকতা খারাপ সেটা বোঝা যায় না, হয়তো মাঝে মাঝে বুঝবে এর হয়তো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু না, কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, সেই সমস্ত মানুষগুলো কোনো দিন সোজা হবে না। তাই তাদের কথা ছেড়ে তাদের সাথে শুধু নিয়ম বা আমাদের কিছু ফর্মালিটিস থাকে সেইগুলো মেনটেন করতে হবে, তাছাড়া কিছুই না। তো সেই জন্যে নিজের লড়াইটা নিজেই করতে হবে, আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তো এই দেখো পনিরটা তোমার রান্না প্রায় হয়েই গেল। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেয় তোমাদের কাছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমাদের অবস্থা, এই জলের মধ্যে দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। সোনার ছিল পড়া, তো লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে ওর বাবা চললো ওকে পড়তে দিতে, দুটো পড়া রয়েছে। তো এই দেখো পড়ে আসার সময় চপ নিয়ে এসছে, এখন সন্ধ্যাবেলা আমরা চপ মুড়ি খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। তো চলো, বাই।